যেমন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম স্ট্যাটাস ভিডিও আপনারা কিন্তু এখন থেকে চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই মেক করতে পারবেন। কীভাবে এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও মেক করতে হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আসলে এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকের মনে হতে পারে যে এই ভিডিওটা আমি হয়তো কম্পিউটার দিয়ে এডিট করেছি, বাট না, এই ভিডিওটা কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে এডিটিং করেছি। তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে এরকম সুন্দর ভিডিও, যেগুলো কিন্তু সবাই দেখলে মনে করবে যে এটা কিন্তু আপনি পিসিতে এডিট করেছেন, বাট না, এটা কিন্তু আপনি মোবাইলে এডিট করতে পারবেন। সো আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এরকম ধরনের ভিডিও এডিটিং করবেন। সো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সেও থাকবে। সো অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটা আপনারা ওপেন করবেন এবং ওপেন করার পর উপরে দেখতে পাবেন এডিট এ ফটো বলে একটা অপশন আছে। যখন এডিট এ ফটো অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনারা সাইডে একটু স্ক্রল করবেন, করলে একটা টেক্সট বার পেয়ে যাবেন যেখানে আপনারা কিছু লিখতে পারবেন। সো এই টেক্সট বারে গিয়ে আপনারা বাংলা কিবোর্ডটা এখানে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে এখানে ঠিক গানের যে লিরিকগুলো আপনারা অ্যাড করতে চান, তো নতুন এই যে ট্রেন্ডিং সং আছে পাবো না যেন, এই গানটা কিন্তু আমি এখানে লিরিক লিখবো। তো প্রথমে একটা হেডিং কিন্তু আমাকে দিতে হবে, তাই যেটা দিলে আমার ভালো লাগবে। তো একটা হেডিং আমি এখান থেকে লিখে নিচ্ছি। হেডিংটা লিখে নেওয়ার পর এটা কিন্তু আমি ব্ল্যাক করবো এবং ফন্টে গিয়ে এটা কিন্তু আমি একটু মোটা করে দেবো। সো এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা কিন্তু আপনাদের পছন্দের ফন্টটা অ্যাড করতে পারেন, কিন্তু এই ফন্টটা দিলে আপনাদের ভালো লাগবে। সো এখান থেকে ফন্টটা আমি অ্যাড করে নিচ্ছি এবং কালারটা কিন্তু আমি ব্ল্যাক রেখে দিচ্ছি। দেওয়ার পরে সেম প্রসেস, ওই টেক্সট অপশনে ক্লিক করে আপনারা গানের লিরিক্সগুলো একের পর এক লিখে যাবেন, যেমনটা ঠিক আমি লিখছি। তো বারবারই একটা কথা বলে রাখি, কালারটা কিন্তু সেট করবেন এবং প্রতিটা কিন্তু লাইন বাই লাইন আপনারা সেট করে দেবেন, কেননা লাইন বাই লাইন সেট না করলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এবং এটা কিন্তু একটু মিডল বরাবর লিখবেন, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে আপনাদের পরবর্তী কাজের ক্ষেত্রে। তো লেখাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা টিকমার্কে ক্লিক করবেন এবং টিকমার্কে ক্লিক করার পর দেখতে পাবেন যে অ্যাড ফটো অপশন আছে। অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন এবং নিজেদের একটা পছন্দের ফটো অথবা আপনার নেচার ফটো, যেমন ফটো চান তেমন ফটো একটা অ্যাড করতে পারেন এবং ফটোটা কিন্তু ক্রপ করে নিতে পারেন, ক্রপ অপশন আছে, ক্রপ করে নিতে পারেন। তো নেওয়ার পরে আপনারা এখান থেকে ফটোটা সাইডে নিয়ে ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পরে ফটোর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে শ্যাডো বলে একটা অপশন আছে। এই শ্যাডো অপশানে গিয়ে অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে দেবেন এবং ফটোর যে এখানে পজিশন বলে একটা অপশন আছে, এই পজিশন অপশানে গিয়ে ঠিক যেমন পজিশনে সেট করছি আমি, কারণ শ্যাডোটা কিন্তু বোঝা না গেলে মনে হবে যে ফটোটা কিন্তু সামনাসামনি ওখানে ফট করে কেউ একটা অ্যাড করে দিয়েছে। তো এটা কিন্তু শ্যাডো কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করে দেবেন। শ্যাডো অ্যাড করে দেওয়ার পরে নিচে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি, যে কোনো আইডি কিন্তু এখানে লিখতে পারেন, যেমনটা আমি লিখে দিচ্ছি। টেক্সট অপশানে গিয়ে সেম কাজটা আপনারা করে দেবেন। টেক্সট অপশানে গিয়ে যেমন আমি লিখে দিচ্ছি, লিখে দিয়ে এটা ছোটো করে এখানে ঠিকঠাকভাবে আমি সেট করে দিচ্ছি। সেট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উপরে টিক মার্কে ক্লিক করবো এবং এটা কিন্তু উপরে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করে এটা কিন্তু সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আবার আমরা কিন্তু ব্যাক করে দেবো। এখান থেকে ব্যাক করে দিয়ে যে এডিট এবং ফটো অপশান ছিল, এই এডিট এবং ফটো অপশানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দেবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেওয়ার পরে এবং অ্যাড করে দেওয়ার পরে আবার আমি ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পরে যে ফটো আমি এডিট করেছি ওই ফটো কিন্তু নিয়ে আসবো এবং ফটোটা নিয়ে আসার পরে সাইডে চেপে আমি ঠিক রেখে দেবো, যেমনটা আমি দেখতে পাচ্ছি মিডল বরাবর, এবং সাইডে চেপে আমি রেখে দেবো। তারপর কিন্তু আমি টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে প্রথমে একটা অপশন আছে টুলস বার নামের, এই টুলস বারে আপনারা ক্লিক করবেন। টুলস বারে ক্লিক করার পরে আপনারা ক্রপ অপশন পেয়ে যাবেন উপরে। তো ক্রপ অপশানে ক্লিক করবেন এবং ক্রপ অপশানে ক্লিক করার পরে নিচে ঠিক 3 নম্বরে প্রিস্কেটিভ নামের, প্রিস্কেটিভ এই অপশানে যখন আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন যে ফটোটা কিন্তু হেলানো যাচ্ছে। তো আপনারা কিন্তু প্রথমে এই যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করে নিয়ে পুরোপুরি এটা হাই করে দেবেন বা মিডল বরাবর হাই করতে পারেন, যেমনটা আপনারা চান। তো করে দেওয়ার পরে দেখতে পাবেন যে ফটোটা কিন্তু ঠিক যেমন হেলানো ফটো আমি দেখতে পেয়েছিলাম আমার ভিডিওতে, ঠিক তেমনভাবে কিন্তু সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার উপরে কিন্তু আপনারা টিক মার্কে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু ফটোটা সেভ করে নেবেন। এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু একটা যে কোনো এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন, ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা ওপেন করলে আপনারা ভিডিওটা এডিট করতে পারেন আপনার পছন্দের সফটওয়্যার। তো যেমনভাবে এডিটিং করবো ঠিক তেমনটা আমাকে এডিটিং করে আপনারা ফলো করুন, দেখতে পাবেন যে আপনার ভিডিও কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। সো আমি এখান থেকে কী করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এই নিউ প্রজেক্টে আমি ক্লিক করবো এবং তারপর এখান থেকে একটা ফটো আমি অ্যাড করে নেবো। ফটো অপশন আছে, যে ফটোটা আমি এডিটিং করেছি সেই ফটো কিন্তু এখান থেকে অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার ফটোটা কিন্তু আমি একটু লং করবো বা বাড়িয়ে নেবো, যেমনটা টাইম অনুযায়ী সেট করা যায়। তারপর নিচে কিন্তু অডিও অপশান আছে, আমি এখানে অডিও অপশানে ক্লিক করব এবং অডিও যদি আমি ভিডিও থেকে নিতে চাই কিন্তু এই অপশানটায় ক্লিক করবো এবং ভিডিও কিন্তু এখান থেকে ভিডিও থেকে আমি অডিও কনভার্ট করে অ্যাড অপশানে ক্লিক করে নিয়ে আসতে পারবো। ঠিক অডিওটা চলে আসার পর অডিও অপশানে আবার আমি ক্লিক করব এবং
সাইডে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে বিটস নামের একটা অপশন আছে। এই বিটস অপশনে আমি ক্লিক করব এবং বিটস অপশনে ক্লিক করবার যেখানে যেখানে গানের রিলিজগুলো শেষ হচ্ছে সেখানে কিন্তু আমি একটা করে মার্ক চিহ্ন দিয়ে দেবো। মার্ক অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে অ্যাড বিটস অপশনে যখন আমি ক্লিক করবো দেখতে পাবেন একটা করে মার্ক চিহ্ন, হলুদ চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে। এখানে এই হলুদ চিহ্নগুলো আমি ঠিকঠাক জায়গা মতো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমার এখান থেকে এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এবার আমার একটা ব্ল্যাক স্ক্রিন প্রয়োজন হবে। তো ব্ল্যাক স্ক্রিনটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করলে প্রচুর পরিমাণে ফটো এখানে শো করবে। আপনারা কিন্তু এখান থেকে একটা ফটো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা ফটোটা আপনারা কিন্তু ওভারলি অপশনে ক্লিক করবেন। ওভারলি অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে ফটোটা কিন্তু সামনে শো করছে। আপনারা ফটোটা অ্যাড করে নেবেন এবং অ্যাড করে নেওয়ার পরে অপারেসিটি নামে একটা অপশন আছে, সাইডে একটু স্ক্রল ডাউন করলে তো এই অপারেসিটি অপশনে গিয়ে আপনাকে অপারেসিটি একটু লো করে দেবেন, যেমনটা আপনাদের ভিডিওতে ভালো লাগে। এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এটা অনেকটাই ছোট করে দেবেন এবং ছোট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে উপরে ঠিক কি ফ্রেম আছে। এই কি ফ্রেম আপনি ইউজ করবেন। সমস্ত কাজটা কিন্তু কি ফ্রেমের, যেটা কিন্তু ভিএফএক্স এর কাজ আপনারা বলে থাকেন। ভিএফএক্স বড় ছোট হয়, সব কিছু কিন্তু আপনারা এই কি ফ্রেমের মাধ্যমে করতে পারবেন। তো এই কি ফ্রেম অপশনে ক্লিক করবেন। ফার্স্ট কিন্তু ফ্রিজ, তারপরে কিন্তু যেমনটা মুভ করবেন তেমনটাই হবে। সো এই কি ফ্রেমে আমি ক্লিক করব এবং কি ফ্রেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড কি ফ্রেম যখন আমি অ্যাড করছি সেটা কিন্তু আমি বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বড় হয়ে গেল। একটু ভিডিওটা প্লে করে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে হয়ে গেল এবং তারপরে আবার পরের বিটস যেখানে হলুদ দেওয়া আছে এই হলুদ বিটে আবার আপনি নিয়ে আসবেন। তার আগে থেকে একটা আবার ফ্রিজ মার্ক দেবেন এবং তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন এবং সেটা কিন্তু নিচে নিয়ে চলে আসবেন। দেখতে পাবেন যে নিচে চলে আসবে। তো পরপর সেম কাজটা দেখেন, আমি স্ক্রিনটা ফলো করেন। আমি আবার ফ্রিজ মার্ক দিচ্ছি এবং তারপরে আবার আমি এটা কিন্তু ডাউন করে নিয়ে যাচ্ছি আবার একটা মার্ক দিয়ে, মুভিং মার্ক দিয়ে। তো পরপর 4টে অপশনে এই সেম কাজটা আমি করলাম। তো করার পরে আমি কিন্তু ভিডিওটা আপনার সামনে প্লে করছি। দেখতে পাচ্ছেন ঠিক যেমনটা আমি মোবাইল স্ক্রিনে প্রথমে দেখিয়েছিলাম ঠিক তেমনটা কিন্তু হয়ে গেল যে ভিডিওটায় প্রথম কিন্তু একটা দাগ বড় হয়ে যাচ্ছে এবং লেখাগুলো একের পর কিন্তু লিরিকগুলো কালো দাগটা কিন্তু নেমে আসছে। তো আপনারা কিন্তু সেম এই প্রসেসটা ইউজ করলে এই ধরনের ভিডিও আপনাদের মোবাইল ফোন দিয়ে এডিটিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও এবং যে কোন বিষয়ে এডিটিং দরকার নেক্সটে আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।